40 বছর ধরে তিলে তিলে যা সঞ্চয় করেছিলেন সেই পুরোটাই একদিন দান করে দিলেন চট্টগ্রামের সাধারণ এক মানুষ, কাজী মোহাম্মদ আলী। হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে, 40 বছরের সঞ্চয় দিয়ে তিনি কি করলেন? বাড়ি বানালেন? গাড়ি কিনলেন? না, কিছুই না। জীবনের শেষ প্রান্তে এসে তিলে তিলে জমিয়ে রাখা 50 লাখ টাকা তিনি এককালেই দিয়ে দিলেন শিশুদের ক্যান্সার চিকিৎসায়। এই গল্পটা সিনেমার মতো শোনালেও এটি সম্পূর্ণ বাস্তব। পেশায় ছিলেন একজন বিক্রয় প্রতিনিধি, জন্মেছেন মধ্যবিত্ত পরিবারে। জীবনের শুরু থেকেই জানতেন স্বপ্ন দেখতে হয় বড়, কিন্তু মন থাকতে হয় আরও বড়। 1980 সাল থেকে সামান্য বেতনের বাইরে যে বাড়তি আয়, যেমন ইনসেন্টিভ, যাতায়াত ভাড়া, কনভেন্স, বোনাস, এসব তিনি জমাতে শুরু করেন টিনের কৌটায়। পরিবারের কেউ জানত না সেই কৌটার ভেতরে জমছে এক স্বপ্ন। 40 বছরের সেই নীরব সঞ্চয় একদিন দাঁড়ায় 50 লাখ টাকায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এই টাকাটা তিনি রাখলেন না নিজের জন্য, রাখলেন না স্ত্রী সন্তানের জন্য, পুরোটা তিনি ওয়াকফ করে দিলেন শিশুদের চিকিৎসার জন্য। যখন ধনীরা ব্যস্ত দেশের টাকা বিদেশে পাচারে, রাজনীতিবিদরা কোটি কোটি টাকার প্রাসাদ গড়ছেন দেশের বাইরে, তখন একজন সাধারণ মানুষ নিজের সবটুকু বিলিয়ে দিলেন অসহায় শিশুদের জন্য। তিনি টাকা জমা রাখলেন ব্যাংকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির নামে। শর্ত দিলেন, মূল টাকা কেউ তুলতে পারবে না, কেবল সুদের টাকাটুকু যাবে প্রতি বছর শিশুদের ক্যান্সার চিকিৎসায়। 2022 সালের এই খবর গণমাধ্যমে এলেও তেমন করে আলোচিত হয়নি, কারণ সমাজে বিলাসবহুল জীবনের খবরই যেন শিরোনাম হয় বেশি। অথচ এই মানুষটির গল্প হওয়া উচিত ছিল প্রথম পাতার খবর। দেশের নীতি নির্ধারকদের উচিত ছিল তাকে জাতীয় সম্মাননায় ভূষিত করা, অথচ আমরা এখনও তাকে ঠিকমতো চিনি না। আশ্চর্য লাগে, রিয়ালিটি শোতে কেউ কান্নাকাটি করলেই তাকে ঘিরে হইচই হয়, কিন্তু মানবতার এমন নায়কেরা ঠেকে যান অচেনা। কাজী মোহাম্মদ আলী আমাদের মনে করিয়ে দেন, ভালো কাজ করতে হলে ধনী হতে হয় না, হতে হয় শুধু মানুষ। নিজের প্রাপ্তি কম হলেও অন্যকে দেওয়ার মন যদি থাকে, তবেই গড়ে ওঠে মানবতার মাইল ফলক। আজ যারা কোটি টাকার প্রাসাদে থাকেন, রাজনীতির ক্ষমতা ভোগ করেন, বিলাসের ঝড় তোলেন, তাদের ভেতরে যদি একজন আলীর মতো মন থাকত, তাহলে এই দেশটা হতো এক অন্যরকম বাংলাদেশ।